নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে আগামী সময়ে অনেক দিক থেকে একটা পরিবর্তন বা শুভ সময় কিন্তু আসছে, এবং কোন জায়গাগুলোতে আপনাদের সব থেকে পজিটিভ এবং কোন জায়গাটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, মকর রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত লড়াকু, অত্যন্ত বুদ্ধিমান। তারা যে কোনো কাজকে বুদ্ধির জোরে কিন্তু করার চেষ্টা করে। তারা কিন্তু অত্যন্ত ভাবে একটা স্ট্রংলি মেন্টালিটি থাকে এবং একটু অ্যাডজাস্ট করা, মানিয়ে নেওয়া, ফ্যামিলি কেন্দ্রিক মেন্টালিটি। তারা যেমন পরিশ্রমী হয়, তারা যেমন গোয়ার হয়, তাদের মধ্যে একটা কল্পনা প্রবাসী যেমন ব্যাপার থাকে, কল্পনা বিলাসী ব্যাপার থাকে, যে কোনো ব্যাপারের মধ্যে কল্পনা দুনিয়ায় একটু থাকতে ভালোবাসে। এবং তেমন কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষরা অনেকটা অ্যাডজাস্ট করে নেয় ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে, সার্বিক ব্যাপারে। সবার কথা শুনতে গিয়ে নিজের জায়গাটা অনেক সময় বুঝে হয়ে ওঠা হয় না, এমন একটা ব্যাপার। মিনের ক্ষেত্রে বা মকরের ক্ষেত্রে এই সমস্যা আমরা দেখবো, কারণ এরা কিন্তু বেশি অ্যাডজাস্ট করতে না নিজের জায়গাটা অনেক বিপদ করে দেয়। তো ওই জন্য অনেক লাইফে অনেক সমস্যা, অনেক কষ্ট কিন্তু মকরকে ফেস করতে হয়। তাই মকরের ক্ষেত্রে অলরেডি 7.5 এই সময় চলে যাবে। দীর্ঘদিন প্রায় 7.5 বছরের যে মাস চলছিল, তো মকরের ক্ষেত্রে কিন্তু শনি অনেক কিছু দিয়ে যাবে। আর এই লাস্ট মোটামুটিভাবে 3-4 মাস যেটা রয়েছে, মোটামুটি 3-4 মাস নয়, মোটামুটি 29শে মার্চ কিন্তু শনি রাশি পরিবর্তন করবে। অর্থাৎ এখানে এটা ধরুন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো এই সময়টা কিন্তু মাস 5-6 যে সময়টা, সেটা কিন্তু এখানে মকরকে কিন্তু শনি অনেক কিছু দিতে চাইবে। কেননা শনি কিন্তু 7.5 মকরের ক্ষেত্রে শেষ হয়ে যাচ্ছে। দীর্ঘ 7.5 বছর ধরে যে মকরকে যে মানসিক যন্ত্রণা, বিষণ্ণতা, অস্থিরতা, যে ব্যাপারটা ফিল করতে হয়েছিল, সেই জায়গাটা কিন্তু সরে যাচ্ছে। তাই মকর রাশির ক্ষেত্রে 7.5 যন্ত্রণা চলে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা একটা পজিটিভ ফল কিন্তু আপনারা পাবেন। আপনাদের জীবনে অনেক নেগেটিভ যে ব্যাপার, অনেকটা অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা, অর্থকেন্দ্রিক সমস্যা, ভালো না লাগা, মনের মধ্যে ডিপ্রেশন, শরীর টরীর খারাপ হয়ে যাওয়া, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথা, কোনো কাজ করতে গেলে সার্বিকভাবে আপনার যে অস্বস্তিকর একটা অবস্থা তৈরি করছিল, সব কাজের মধ্যে যেই লেট হয়ে যাওয়া, ডিলে হয়ে যাওয়া, যে ব্যাপার আপনার তৈরি করছিল মকর রাশির ক্ষেত্রে, বিশেষ করে 7.5 যন্ত্রণা, এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাই এই সময় শনি কিন্তু, আপনি যদি একটু ধৈর্যশীল হন, একটু অধ্যাবসায় রাখেন, আপনাকে কিন্তু এই বিষণ্ণতা, টেনশন, দুশ্চিন্তা, ঘুমের প্রবলেম, এই সংক্রান্ত ব্যাপার থেকে কিন্তু শনি আপনাকে অনেকটা বাঁচিয়ে দেবে, অনেকটা আপনাকে কিন্তু পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। অন্যদিক থেকে রাহু কিন্তু এই মুহূর্তে 3rd হাউস এবং কেতু আপনার 9ম ভাবে অবস্থান করার জন্য আপনার জীবনে ভুলভাল মানুষ আপনার জীবনে অপপ্রচার করা, আপনার মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা, আপনার জীবনে ভাগ্যোন্নতিতে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছিল, ঠিক আছে? এবং ভাগ্য অনেক সময় আপনার কিন্তু একটা আপ ডাউন অবস্থা কিন্তু তৈরি করে দিচ্ছিল। এই ভালো তো এই খারাপ, এমন একটা অবস্থা কিন্তু আপনার তৈরি করছিল। এখানে কিন্তু 9ম এবং 3rd রাহু কেতুর এই প্রভাব আপনাকে এইভাবে একটা প্রভাবিত করছিল, এইভাবে কিন্তু করছিল। এবং সেই সঙ্গে সঙ্গে কিছুটা লো কোয়ালিটির মানুষ, যেটা আপনার জীবনে সার্বিকভাবে এমনভাবে সমস্যা ক্রিয়েট করছিল, যেটা আপনি চাইছেন না, তার সত্ত্বেও আপনার জীবনে সেই ধরনের একটা সমস্যা কিন্তু চলে আসছিল। যেহেতু এখানে রাহুর একটা প্রভাব কিন্তু 7ম ভাব দিয়ে পাশ করা, 7ম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য এই সমস্যা কিন্তু আপনাকে ফিল করতে বাধ্য করছিল। কিন্তু রাহু চলে যাবে হচ্ছে 2nd হাউস এবং কেতু চলে আসবে হচ্ছে 8ম ভাবে। তাই আপনার ভাগ্য, আপনার ভুলভাল মানুষের যে সমস্যা, সেটা কিন্তু কেটে যাবে। আপনার জীবনে অনেক কাজে যে হতে হতো যে আটকে যাচ্ছিল, তো সেই জায়গা থেকে কিন্তু আপনাকে অনেকটা বাঁচিয়ে দেবে। কিন্তু আপনাকে অর্থের ব্যাপারে, আপনাকে কোনো রকম ঝামেলার ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে 2025-এর 18ই মের পর থেকে। আপনাকে যে কোনো রকমের লোকের ঝামেলায় কিন্তু কখনো পা বাড়ালে হবে না। সেই সমস্ত ঝামেলায় পা বাড়ালে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কোনো রকম ঝামেলার মধ্যে কিন্তু আপনি কখনোই পা বাড়াবেন না। এবং আপনাকে শনি কিন্তু 2nd হাউস থেকে 3rd হাউসে চলে গিয়ে, আপনার যেহেতু রাশিপতি বা লগ্নপতি, সে 3rd হাউসে গিয়ে আপনার জীবনে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, জীবনের যে কোনো নতুন কাজ, আপনি যেই নতুন কাজ করুন না কেন, সেই নতুন কাজে কিন্তু আপনাকে শনি কিন্তু সর্বাত্মক একটা সহযোগিতা প্রদান করবে। কেন করবে? কেননা শনি এই মুহূর্তে আপনার 3rd হাউসে যখন পাশ করবে, আপনার নতুন কোনো প্রচেষ্টাকে বাস্তবায়িত করার চেষ্টা করবে। এবং সেই সঙ্গে শনি কিন্তু আপনার ভূমি, ভবন, বাহন, সম্পত্তি করার ক্ষেত্রে হেল্প করবে।
এবং সেই সঙ্গে আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনার জীবনে ব্যবসা এই সংক্রান্ত ব্যাপারও আপনাকে কিন্তু শনি অনেকটা হেল্প করে দেবে। অন্যদিক থেকে শনি কিন্তু আপনার জীবনের ভাগ্যের উন্নতি করার চেষ্টা করবে, আপনার কর্মের উন্নতি করার চেষ্টা করবে এবং আপনার সঠিক কাজে ব্যয়, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু শনি অনেকটা হেল্প করবে। থার্ড হাউসে লগ্নপতি বা রাশিপতি আপনার অবস্থান করার জন্য আপনার জীবনে সর্বার্থকভাবে অনেক অংশে কিন্তু শনিদেব আপনাকে সর্বদা সাহায্য করে দেবে, যাতে আপনি জীবনে সর্বার্থকভাবে অনেক উন্নতি করতে পারেন, জীবনে অনেক প্রোগ্রেস করতে পারেন। সেই ক্ষমতা কিন্তু আপনাকে শনিদেব সর্বদা আপনার মধ্যে একটা প্রদান করবে থার্ড হাউসে শনি পাস করার জন্য। তাই এখানে এক তো শারীরিক যন্ত্রণা থেকে যেমন মুক্ত হবেন, তেমন কিন্তু নতুন কোনো কাজ যেটা কিন্তু আপনাকে জীবনে অনেকটা সফলতা প্রদান করবে, অনেক দিক থেকে আপনাকে হেল্প করবে, অনেক দিক থেকে আপনাকে একটা প্রোগ্রেস দেওয়ার কিন্তু শনি চেষ্টা করবে। অন্যদিক থেকে রাহু কেতুর জন্য আপনাকে ভুলভাল জায়গায় অর্থ বিনিয়োগ করলে হবে না। অর্থ বিনিয়োগের ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো জায়গায় বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাকে সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করে তবেই কিন্তু বিনিয়োগের রাস্তা কিন্তু তৈরি করতে হবে। এবং আপনাকে অর্থ বিনিয়োগের ব্যাপারে যেমন সাবধান হতে হবে, তেমন কিন্তু আপনাকে সেই সঙ্গে ভুলভাল মানুষকে দুমদাম কথা বলবেন না। এবং আপনি নিজের মনের কথা ক্লিয়ারলি বলতে গিয়ে অনেক সময় এমন মানুষকে আক্রমণ করে দিলেন যেটা হয়তো আপনার হিতাকাঙ্ক্ষী ছিল, এমন একটা ব্যাপার, সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কেননা সেকেন্ড হাউসে শনি কিন্তু রাহু কিন্তু আপনার 18ই মের পর থেকে কিন্তু সেকেন্ড হাউস দিয়ে পাস করবে, এই ব্যাপারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বাদশপতি এবং তৃতীয়পতি, সেই পঞ্চম ভাব দিয়ে পাস করার জন্য আপনার বুদ্ধি পড়াশোনার দিক থেকে অনেকটা হেল্প করছে এই মুহূর্তে, এবং সন্তান নেওয়ার ক্ষেত্রে, প্রেম ভালোবাসা রোমান্টিকতার দিক থেকে তবে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে। কিন্তু এই বৃহস্পতিদেব কিন্তু 14ই মের পর কিন্তু রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে প্রবেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সর্বার্থ শত্রুতা নির্মূল করবে, লোন থাকলে সেটাকে শোধ করবে, আপনার শারীরিক অসুস্থ থাকলে সেটাকে ঠিক করবে। এবং যেহেতু দ্বাদশপতি ষষ্ঠ ভাব দিয়ে পাস করে, তাই বিপরীত রাজযোগে একটা ফলাফল আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে কাজটা আটকে রয়েছে, যে কাজটা আপনার দীর্ঘদিন ধরে করে উঠতে পারছেন, সেই সংক্রান্ত কাজ আপনাকে কিন্তু সর্বদা সফলতা প্রদান করার চেষ্টা করবে। বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সেই সমস্ত কাজে একটা সার্বিকভাবে হেল্প করার চেষ্টা করবে। কেন হেল্প করবে? কেননা বৃহস্পতিদেব যেহেতু ষষ্ঠ ভাব দিয়ে পাস করছেন 14ই মের পর থেকে। 14ই মের পর থেকে কিন্তু বৃহস্পতিদেব যেহেতু ষষ্ঠভাবে থাকলে তা আমরা রোগ, ঋণ, শত্রুতা জায়গা থেকে শুভ ফল পাবেন, নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, কর্মের প্রোগ্রেস, আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম এবং সঠিক জায়গায় আপনার অর্থ আসার একটা সম্ভাবনা বা অর্থ আপনি সেভিংস করতে পারবেন। তবে রাহুর জন্য আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। তবে রাহু সেকেন্ড হাউসে থাকার জন্য যতটা নেগেটিভ অবস্থা তৈরি করবে, বৃহস্পতিদেব কিন্তু অলরেডি 14ই মে থেকে রাশি পরিবর্তন করার জন্য কিন্তু আপনাকে রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু সেকেন্ড হাউসে রাহুর নেগেটিভ প্রভাবকে অনেকটা গার্ড দেবে। আপনার ভুলভাল মানুষ অনেক যারা ক্ষতি করার চেষ্টা করবে সেটাকে অনেকটা গার্ড দেবে। তবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড এবং অষ্টমে রাহু কিন্তু থাকার জন্য আপনার এই সময় কোনো কর্ম পরিবর্তন হতে পারে, কর্মে কোনো প্রোগ্রেস হতে পারে, এই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করছে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সেকেন্ড হাউস এবং অষ্টম হাউস যেহেতু রাহু কিন্তু পাস করবে, যে কোনো ধরনের ঝামেলা, শারীরিক অসুস্থতার ব্যাপারে একটু সাবধান হবেন, দুমদাম ভাবে কোনো পদক্ষেপ নেবেন না। আমি সাময়িক কথা বলতে গেলে 17ই অক্টোবর পর্যন্ত সূর্য কিন্তু কেতুর সঙ্গে যুক্ত হয়েছে, সূর্য বুধ কেতু, এবং বুধ কিন্তু এখানে 10ই অক্টোবর পর্যন্ত কেতুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের মধ্যে কিছুটা মিসকমিউনিকেশন, ভাগ্য উন্নতিতে কিছুটা বাধা ক্রিয়েট করছে। অলরেডি তো রাহু কেতু আপনার নবম থার্ডে রয়েছে এবং কিছুটা আপনার মধ্যে অলসতা বেড়ে গেছে, আপনার মধ্যে একটা মিসকমিউনিকেশন তৈরি করছে। 10ই অক্টোবর থেকে যখনই কেতু রাশি বা বুধ যখন রাশি পরিবর্তন করে দশমভাবে চলে যাবে, আপনার প্রফেশনাল জায়গায় অনেক উন্নতি হবে এবং আপনার মিসকমিউনিকেশন জায়গাটা অনেকটা ঠিক হয়ে যাবে এবং আপনার ভাগ্যের অনেকটা উন্নতি করার চেষ্টা করবে। যদিও বুধ কিন্তু সক্ষেত্রে রয়েছে, কিন্তু বুধ এখানে কেতু যুক্ত হওয়ার জন্য আপনাকে কিন্তু বুধ খুব একটা শুভ ফল দিতে পারছে না। ঠিক আছে, বুধ কিন্তু আপনাকে অনেক দিক থেকে একটা নেগেটিভ ফল দিয়ে দিচ্ছে। তাই বুধ কিন্তু রাশি পরিবর্তন করার জন্য 10ই অক্টোবরের পর থেকে আপনার মিসকমিউনিকেশন সংক্রান্ত সমস্যাটা কেটে যাবে। আবার 17ই অক্টোবরের পর থেকে কিন্তু সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার দশমভাবে প্রবেশ করবে এবং নিচস্থ হয়ে যাবে। সেই জন্য কিন্তু মকর রাশির অষ্টমপতি নিচস্থ থাকার জন্য আপনার ভুলভাল ঝামেলা থেকে একটু সাবধান থাকতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকতে হবে। তবে সূর্যপুত যেহেতু আপনার দশমের দিকে পাস করবে, আপনার কর্মক্ষেত্রে অনেকটা উন্নতি করবে, প্রগ্রেস করানোর চেষ্টা করবে। প্রথমে 10ই অক্টোবর বুধ চলে যাবে এবং 17ই অক্টোবর কিন্তু সেখানে সূর্যদেব চলে যাবে। সূর্য এবং বুধ বুধায়িত্ব যোগ আপনার ক্ষেত্রে সার্বিকভাবে কর্মের একটা উন্নতি করাবে। অন্যদিক থেকে শুক্রদেব
13ই অক্টোবর পর্যন্ত সক্ষেত্রেই রয়েছে। আপনার ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল জায়গা অনেকটা প্রোগ্রেস করানোর চেষ্টা করছে, আপনার নিজস্ব প্রফেশনাল দিকে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করছে। তবে শুক্রদেব 13ই অক্টোবরের পর থেকে আপনার তার 11th হাউসে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক জায়গা থেকে প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে, অনেক জায়গায় উন্নতি করবে, অনেক জায়গাগুলোতে আপনার কিন্তু ভালো করার চেষ্টা করবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে শুক্র 11th হাউসে থাকার জন্য আপনার জীবনে যে কোনো কাজে আপনি যে দীর্ঘদিন ধরে যে কাজটা আপনি সফলতা আনার চেষ্টা করছেন, সেই কাজটা আপনাকে সফলতা প্রদান করবে। শুক্রদেব কিন্তু আপনার যেহেতু 11th হাউসে পাশ করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগের একটা সুযোগ সুবিধা কিন্তু শুক্রদেব আপনার লাইফে তৈরি করে দেবে। অন্যদিক থেকে মঙ্গলদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে, একটা হচ্ছে 11th হাউস এবং 4th হাউস, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারটা লিড করে। তো এই মুহূর্তে কিন্তু মঙ্গল কিন্তু মিথুন রাশি দিয়ে পাশ করছে। মঙ্গল কিন্তু 20 তারিখ থেকে মোটামুটিভাবে জানুয়ারি মাসের 20 অক্টোবর থেকে 21শে জানুয়ারি 2025 পর্যন্ত আপনাদের সপ্তম ভাবে অবস্থান করে নিচস্থ হয়ে যাবে। তাই আপনার কিছুটা শরীরের মধ্যে কমজোরি ব্যাপার থাকবে, এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি অলসতা, ভালো না লাগা, অস্থিরতা, এই ব্যাপারে একটু সাবধান হবেন। তাই প্রতি মঙ্গলবার 3 বার করে আপনাকে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। মঙ্গল কিন্তু মাস 3 মতো নিচস্থ হয়ে আপনার সপ্তমভাবে অবস্থান করবে, তাই নিজের প্রেম, ভালোবাসা, রিলেশনশিপের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার কোন সমস্যা হচ্ছে, কি বলতে চাইছে, সে ব্যাপারটা একটু বুঝবেন। তার দিক থেকে একটু সার্বিক সমস্যাটাকে একটু আপনি যতটুকু তার সলভ করতে পারেন তার চেষ্টা করবেন। এবং সূর্যদেব কিন্তু 17ই অক্টোবর থেকে মোটামুটিভাবে 17ই নভেম্বর পর্যন্ত নিচস্থ থাকবে টোটাল কার্তিক মাস জুড়ে। তাই সেই সময়টা একটু সাবধান হবেন যদি আপনার বাচ্চাদের সূর্যের অবস্থান খারাপ থাকে। তো আপনাকে একটু বেশি নেগেটিভ করে দেবে, বেশি চিন্তা ভাবনাটা নেগেটিভ করে দেবে। কিন্তু তার সত্ত্বেও আপনাদের ওভারঅল টোটাল 2025 সালের কথা বলতে গেলে আপনাদের ওভারঅলভাবে অনেকটাই ভালো আসছে, কারণ 7.5-এর প্রভাব চলে যাচ্ছে। আপনার শনি 3rd হাউসে প্রবেশ করে গিয়ে আপনাকে পরাক্রমতা, নতুন কোনো প্রচেষ্টা, আপনার ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, আপনার নিজস্ব কোনো বাড়ি ঘর তৈরি করা, বা আপনার সন্তান লাভ, প্রেম ভালোবাসা, রোমান্টিকতার দিক থেকে বা পড়াশোনার দিক থেকে, বিজনেসের দিক থেকে অনেকটা হেল্প করবে, এবং আপনার বিদেশ যাত্রারও কিন্তু অনেক সুযোগ কিন্তু তৈরি করে দেবে। এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। তো আপনাকে দেখতে হবে একটু রাহু 2nd হাউস এবং কেতু যেহেতু আপনাদের 8ম ভাব দিয়ে পাশ করবে 2025-এর 18ই মের পর থেকে, তখন আপনাকে কথাবার্তা কিন্তু খুব সংযতভাবে বলতে হবে। দুমদাম করে কাউকে কিন্তু কথা বলবেন না, সেটা কিন্তু অনেক হিতে বিপরীত হতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে সার্বিকভাবে শনি এবং বৃহস্পতির দিক থেকে বলতে গেলে অনেকটাই শুভ, এবং রাহু কেতুর যে 9ম থার্ডে যে অ্যাক্সিসটা সব থেকে ইম্পর্টেন্ট অ্যাক্সিস, এখানে রাহু কেতু থাকলে আপনার জীবনে উন্নতিতে অনেক ক্ষেত্রে বাধা ক্রিয়েট করে, সেই বাধার জায়গাটা কিন্তু কেটে যাচ্ছে। তবে নিজস্ব কোনো ঝামেলা বা ভুলভালভাবে লোককে ভালো করতে গিয়ে নিজে কোনো রকম সমস্যা কিন্তু জড়াবেন না, এই ব্যাপারে একটু সাবধান কিন্তু হবেন। এই হলো ওভারঅল মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা আলোচনা। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শনি মন্দিরে পুজো দিতে হবে প্রতি শনিবার নিরামিষকে। এই কাজটা করলে আপনার জীবনে সর্বার্থক অনেক পজিটিভ কিন্তু ফল কিন্তু লাভ করা যায়, এটুকু আমি জানি। তো এই হলো ওভারঅল ব্যাপার, এই হলো মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা আগামী দিনের সার্বিক একটা রাশিফল, সেটা আমি আভাস আমাদের দিলাম। পরবর্তীকালে আরো ডিটেলসে আরো অন্য দিক থেকে আলোচনাগুলো করে দেবো, আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানগুলো আপনারা অবশ্যই শুনবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।